নামাদু সাল্লাল্লাহু রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গাইবান্ধা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাদরাপুর ও পলাশবাড়ি মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক, আজকে এই মঞ্চের মধ্যমণি প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মজনুল সাদিককে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বলা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সঞ্জয়পুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলহাজ মোহাম্মদ আইয়ুব সরকার, অনুষ্ঠানে এতক্ষণ বক্তব্য রাখছিলেন হযরত মাওলানা নিয়ামুল হক বিপ্লবী। আমাদের বিপ্লবীদের খুব প্রয়োজন। আর প্রধান বক্তা হিসেবে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শাহজামাল রাব্বানী। আমি আজকে আপনাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এসেছি, আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। প্রিয় মুসলিমবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি কোনো প্রধান অতিথি নই, আমি আপনাদের লোক। এটা মানেন তো? আপনাদের লোক, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয়, আপনাদের স্বজন, আপনাদের প্রিয়জন, ঠিক আছে? এবং সেজন্য আমি প্রধান অতিথি নই। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি যে আপনারা জানেন, আমাকে অনেকে কাছ থেকে জানেন, দূর থেকে জানেন যে আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের জন্য কাজ করবার চেষ্টা করেছি, উপকার করবার চেষ্টা করেছি, কিন্তু সেটি খুবই সামান্য, খুবই নগণ্য। আমাকে কষ্ট দেয় আমার এই অনুন্নত সাদুল্লাপুরের হতশ্রী চেহারা আমাকে কষ্ট দেয়। আমাকে যেমন কষ্ট দেয় একজন রোগাক্লিষ্ট মানুষের মুখ আমাকে কষ্ট দেয়, তেমনি একজন দারিদ্র পীড়িত মানুষের মুখও আমাকে কষ্ট দেয়। আর সে কারণে আমি আপনাদের সেবক হতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। আমার কাছে যখন কোনো মানুষ যায়, সে মানুষটি আওয়ামী লীগ না বিএনপি, জামাত না জাতীয় পার্টি, এটি আমার কাছে বিবেচনার নয়। আমার কাছে প্রধান বিবেচনা হচ্ছে উনি আমার এলাকার মানুষ, এটি আমার কাছে প্রধান বিবেচনা। সেই বিবেচনা থেকে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং সত্যিকার অর্থে যদি এলাকার মানুষের জন্য কিছু করতে হয়, এলাকার উন্নয়ন করতে হয়, তাহলে এলাকার উন্নয়নের চাবিকাঠি থাকে হচ্ছে জনপ্রতিনিধির হাতে। জনপ্রতিনিধি হওয়া ছাড়া সার্বিকভাবে রাস্তাঘাট বলুন, স্কুল কলেজ বলুন, মাদ্রাসা মন্দির বলুন এবং শিক্ষা দীক্ষা বলুন, যোগাযোগ ব্যবস্থা বলুন, কোনো কিছুর উন্নতি করা সম্ভব নয়। সেই বিবেচনা থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারি। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমি, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমাদের সবাইকে জন্ম দিয়েছেন, সেজন্য জন্মসূত্রে মুসলমান, এবং এটি আমাদের জন্য একটি সৌভাগ্য। সেটি এই জন্য আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। এবং আমার নবী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই জন্যে আমরা গর্বিত। আমার ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এই জন্যে আমরা গর্বিত। আমরা সেই গর্ব নিয়ে আমাদেরকে স্পর্শ করে এবং আমরা আমাদের ঈমান এবং আমলের মধ্যের কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলে কিছুদিন হয়তো আপনাদের ভিতরে থাকবে। আর যদি শুধু কান দিয়ে শোনেন, তাহলে এখান থেকে চলে যাবেন, বাড়ি যাওয়া পর্যন্ত বলতে পারবেন না। জিজ্ঞেস করলে আপনার বউ জিজ্ঞেস করবে যে হুজুর কি বললো, কিচ্ছু বলতে পারবেন না, সব ভুলে যাবেন। কাজেই মনোযোগ দিয়ে তার কথা শুনবেন। এবং সবশেষে আবারও আপনাদের কাছে দোয়া চাইছি যেন আমি ভালো মানুষ হিসেবে, ভালো মুসলমান হিসেবে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি এবং আপনাদের সেবক হয়ে, আপনাদের খাদেম হয়ে মৃত্যুবরণ করতে পারি। মৃত্যুর পরেও যেন আপনাদের হৃদয় থেকে যেন আমার জন্য ভালোবাসা উৎসারিত হয় এবং আপনাদের অন্তরের মধ্যে
যদি একটি কথা উচ্চারিত হয় অন্তর থেকে, মানুষটি বড় ভালো ছিল, তাহলে মৃত্যুর পরেও আল্লাহ তাআলা আমার জন্য রহমত বর্ষণ করবেন। এই আশাবাদ রেখে আপনাদের আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুন, এই আশা ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।